আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ এখানে 2025 সালের যে আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার এমসিকিউ এর সমাধান নিয়ে আলোচনা করব। আর এটা মূলত দিনাজপুর বোর্ডের খ, যে সেট খ আছে বাংলা প্রথম পত্রের সেট খ নিয়ে আলোচনা করব। এখানে দেখো বাংলা প্রথম পত্রের খ সেটের সমাধানটা কি হবে একটু সবাই লক্ষ্য রাখো। যে 1 নম্বরে বলছে যে বহিপীর তাহেরাকে কাছে পেতে যার আশ্রয় নিয়েছিল। এখানে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন বলছে 1 ধর্মীয় বিয়ের দোহাই, 2 বলছে অসহায়ত্বের সুযোগ, 3 বলছে হুমকি ধামকি ও আদব মানে আদর আবদার। তাহলে এখানে অ্যান্সার হবে 1 ও 2, যে কি ধর্মীয় বিয়ের দোহাই অসহায়ত্বের সুযোগ। তাহলে ক নাম্বার অ্যান্সার হবে। 2 বলছে আয় রে ভাই আয় আমি তুমি আমরা হয়ে যাই কথাটিতে কাকতাড়ুয়া উপন্যাসের কোন চেতনার প্রতিফলন ঘটেছে। 2 এর অ্যান্সার হবে গ নাম্বার ঐক্য। 3 নাম্বারটা একটু দেখি, ছোট গল্পের ধারণা এসেছে কোথা থেকে। এখানে 3 এর অ্যান্সার হবে খ নাম্বার প্রাচীন সাহিত্য। 4 নম্বরের নিয়তি গল্পে লেখকের বাবা কুকুরটিকে মেরেছিলেন কেন। উত্তর হবে গলিত মাংসের দুর্গন্ধ আসছিল বলে। 5 নম্বরে দেখো আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে বোঝানো হয়েছে। 1 বলছে পর সাহিত্যের প্রতি আসক্তি, 2 বলছে ভিনদেশী মাধ্যমে বিনোদন প্রাপ্তিতে তৃপ্ততা, 3 বলছে অনুদিত সাহিত্যের প্রতি আকর্ষণ। এখানে অ্যান্সার 3টাই হবে, তাহলে 5 এর অ্যান্সার হবে কি ঘ। এখন উদ্দীপকের আলোকে 6 এর উত্তর করব। এক বৃদ্ধ নারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা পুঁতে রাখতো। কিছুদিন ওই পথে কাঁটা না দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধার বাড়িতে গিয়ে অসুস্থ দেখে নিজ হাতে পানি পান করিয়ে তাকে সেবা করে আসেন। এখানে বলছে 6 উদ্দীপকের ঘটনাটি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়টির ইঙ্গিত করে সেটা হলো গ নম্বর অ্যান্সার হবে সেবা শুশ্রূষা। তাহলে 6 এর গ। এখন 7 নাম্বারটা আমরা দেখব। দেখো 7 নম্বর বলছে কি বঙ্গবাণী কবিতায় মারফত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে হবে 7 এর খ মর্মী সাধনা। 8 নম্বরে জীবন সঙ্গীত কবিতায় কবি মানুষকে কাজ করতে বলেছেন কেন। এখানে 8 এর গ নম্বর হবে ভবের উন্নতির জন্য। 9 নম্বরে বলছে ঝর্ণার গান কবিতায় ডালচিনির রং ধরার কারণ কি। এখানে হবে খ নম্বর অ্যান্সার যে জরির জাল আংরাখা। 10 নম্বরে বলছে জুতা আবিষ্কার কবিতায় উপাধি ধরা ছিল কে। এখানে হবে চামার কুলপতি। আচ্ছা এবার আমরা 11 ও 12 নং প্রশ্নের উত্তর করব, তার আগে উদ্দীপকটা একটু দেখে নেই। 10 বছরের সিলমুনের ঘুরে বেড়ানো আর দুষ্টমি করাই নিত্যদিনের কাজ। একদিন মা বকুনি দিলে সে বলে মা আমায় বকিস না, আমাকে মারবি না, আমি কোনো দোষ করিনি। তাহলে এখানে 11 নম্বরে বলছে সিলমুনের কথাই পল্লীজননী কবিতায় খোকার কোন মানসিকতার প্রকাশ পেয়েছে। এখানে গ অ্যান্সার হবে মাতৃভক্তি। আচ্ছা 12 নম্বরে বলছে উক্ত প্রকাশভঙ্গির ভিত্তি মায়ের অসহায়ত্ব, মায়ের শাসন বকুনি, শৈশবের দুরন্তপনা। এখানে উত্তরটা হবে কি যে তোমার 12 গ নম্বর 2 ও 3, যে মায়ের শাসন বকুনি শৈশবের দুরন্তপনা। আচ্ছা এবার আমরা 13 নম্বরটা একটু দেখব যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কৃষ্ণদাসের পরিচয় কোনটি। এখানে হবে সাহসী লোক ক নম্বর। আচ্ছা 14 নম্বর সুভা গল্পে সুভার জীবন চিত্রের সাথে প্রকৃতির সাদৃশ্য কিসে। এখানে 14 ঘ অ্যান্সার হবে ভাষায়। 15 নম্বর বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি। এটা গ হবে চর্যাপদ। আচ্ছা 16 নম্বরে বলছে ও বুঝে যায় প্রাণহীন বৃষ্টি কথাটি দ্বারা কাকতাড়ুয়া উপন্যাসে যা বোঝানো হয়েছে। 1 বিবেকহীনতা, 2 দৃষ্টিহীনতা, 3 মনুষ্যত্বহীনতা। এখানে উত্তর হবে 1 ও 3, মানে বিবেকহীনতা ও মনুষ্যত্বহীনতা। এখন 17 18 নম্বর প্রশ্নের উত্তর দেব। এমসিকিউটা পড়ার আগে একটু আমরা উদ্দীপকটা করে নেই। লামিশা একটি টিয়া পাখি খাঁচায় রেখে পোষ মানাতে চেয়েছিল। আদর যত্ন ভালোবাসা দিলেও পাখিটি পোষ মানে না। অবশেষে পাখিটির সঙ্গী উড়ে এলে তার সাথেই লামিশা টিয়া পাখিটিকে ছেড়ে দেয়। 17 নম্বরে বলছে উদ্দীপকে বর্ণিত সাদৃশ্যপূর্ণ দিক বহিপীর নাটকের কোন চরিত্রে বিরাজমান। এখানে উত্তর হবে ঘ নম্বর হাসেম। 18 নম্বর উক্ত চরিত্রে উদ্দীপক অনুযায়ী যে চেতনা কাজ করেছে সেটা কি। 1 বলছে বাস্তব জ্ঞান, 2 বলছে দূরদর্শিতা, 3 বলছে কূটকৌশল। তাহলে এখানে 18 অ্যান্সার হবে কি ক নম্বরটা 1 ও 2 বাস্তব জ্ঞান ও দূরদর্শিতা। 19 নম্বরে বলছে সনেটের অষ্টকের অন্তমিল যখন ক খ খ ক খ বা কক ও খক তখন ষষ্ঠকের অন্তমিল কি হবে। এটা উত্তর হবে কি গ নম্বর 19 এর গ নম্বর। 20 নম্বরে বলছে আমি কোনো আগন্তুক নই কবিতায় কার ছায়া জ্যোৎস্নার চাদরে ঢাকা ছিল। এখানে 20 এর ঘ উত্তর হবে জামরুল। আচ্ছা কান কেটে দিয়েছি তোদের সাহসী জননী বাংলা কবিতা অনুযায়ী এখানে কি প্রকাশ পেয়েছে প্রতিশোধ।
আচ্ছা 22 নাম্বারটা দেখবো। দেখো 22 নম্বরে বলছে অভাগীর স্বর্গ গল্প অনুযায়ী সন্তানের নামকরণকালে বিধাতা পুরুষ অন্তরিক্ষে বসে কি করেন? এখানে গ অ্যান্সার হবে প্রতিবাদ। 23 নম্বরে বলছে নদীর তলে খুঁজে দেখো কাকতাড়ুয়া উপন্যাসে বুধা এই কথাটি কার প্রসঙ্গে বলেছিল? 23 উত্তর হবে গ নম্বর। 24 মানে গ নম্বর কুদ্দুস। 24 নম্বরে বলছে কি তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ কথাটি নিমগাছ গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? এখানে কবির। 25 নাম্বার মানুষ কবিতায় ভুখারী কতদিন ধরে অভুক্ত ছিল? এখানে 25 উত্তর হবে গ নাম্বার 7। আচ্ছা 26 নাম্বার আম আটির ভিপু গল্পে সর্বজয়ের চরিত্রে প্রকাশ পেয়েছে? 1 রুদ্ধ মায়ের সন্তান শাসন, 2 বলছে পল্লী মায়ের শাশ্বত রূপ, 3 বলছে মমতাময়ী মায়ের মানে স্বভাব সুলভ ব্যবহার। উত্তর এখানে 3টাই হবে 1 2 3 মানে ঘ নাম্বার। এখন উদ্দীপক তারপরে আমরা 27 এবং 28 নম্বর প্রশ্নের উত্তর করব। বাবার কষ্টার্জিত টাকায় পড়ালেখা করে রাউফুন আজ প্রকৌশলী। দরিদ্র বাবার কষ্টকে সে মনে রেখেছে, তাই বাবার মতো দরিদ্র অন্য আত্মীয়দেরও সে সহযোগিতা করে চলছে। তাহলে 27 নম্বরে বলছে উদ্দীপকের শিক্ষা ও মনুষ্যত্বের প্রবন্ধের আলোকে রাউফুনের মধ্যে শিক্ষার কোন দিকটি স্পষ্ট হয়ে উঠেছে? অপ্রয়োজনের। আচ্ছা এখন দেখো একটু 28 নম্বর বলছে উক্ত দিক আমাদের শিখায়। 1 বলছে মানুষ হতে, 2 বলছে মানবিক হতে, 3 বলছে ধনী হতে। অবশ্যই 1 ও 2 হবে, মানুষ হতে এবং মানবিক হতে। তাহলে অ্যান্সার হবে 28 ক নম্বর। 29 নম্বরে বলছে হরফন মৌলা কাকে বলে? এখানে ঘ অ্যান্সার হবে যে সকল কাজ করতে পারে। তাহলে যে সকল কাজ করতে পারে তাকে হরফন মৌলা বলে। আচ্ছা 30 নম্বরে মমতাদি প্রাণপণ চেষ্টায় কি জয় করেছে? সংকোচ হবে। যে 30টা এমসিকিউ বললাম এটা তোমাদের দিনাজপুর বোর্ড 2025 সালে যে পরীক্ষাটা আজ হয়েছে তারই খ সেটের প্রশ্ন, বাংলা প্রথম পত্র। যদিও বা হয়তোবা কোনো ভুল হতে পারে, যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।